মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে যে নার্সিং হোম আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি পাহাড়পুর রোডের সামনে এই যে নার্সিং হোম, এখানেই কিন্তু বেশ কয়েকজন জখম ব্যক্তি তারা অ্যাডমিটেড রয়েছেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জখম যারা রয়েছেন তাদের সঙ্গে দেখা করতে যাবেন। এই মুহূর্তে পুলিশের সিনিয়র অফিসিয়ালসরা রয়েছেন, সরাসরি সেই ছবি শ্যামল জানা দেখাচ্ছে। কলকাতা পুলিশ এনডিআরএফের যারা অফিসিয়ালস তারা রয়েছেন এখানে জখমদের সাথে কথা বলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন। এবং আমরা আবার দেখাবো যে মুখ্যমন্ত্রী কিন্তু ওই যে সামনে যে অপরিসর গলি যেখানে গোটা ঘটনা, সেখান থেকে বেরিয়ে উল্টো দিকে যে হাসপাতাল রয়েছে এই হাসপাতালে বেশ কয়েকজন জখম ইনজিওর যারা ডেবরির নিচে চাপা পড়েছিলেন গতকাল রাতে যাদেরকে ইভ্যাকুয়েট করা হয় তাদেরকে কিন্তু এখানে নিয়ে আসা হয়। এবং তারই মাঝে আমরা দেখাচ্ছি সুজিত বোস রাজ্যের মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আসছেন হাসপাতালের দিকে। সরাসরি ছবি আমরা এবিপি আনন্দে দেখাচ্ছি। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্যের মন্ত্রী সুজিত বোস, মেয়র ফিরহাদ হাকিম এবং জখম অবস্থাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঘটনাস্থলে এসে যারা এখানে ইনজিওর্ড রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য যাচ্ছেন হাসপাতালে এই মুহূর্তে। এবং তার সঙ্গে রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এই মুহূর্তে হাসপাতালের ভেতরে আমরা রয়েছি, হাসপাতালের ভেতরে কাউকে সেই অর্থে অনুমতি দেওয়া হচ্ছে না। বাইরে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে ঘটনাস্থলে যান, আর সেখান থেকে অপরিসর রাস্তা সেখানে তিনি কথা বলেন বেশ কয়েকজন, এবং তারপর সেখান থেকে কথা বলার পর মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কিন্তু হাসপাতালের রয়েছেন। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আমাদের ক্যামেরা পার্সন শ্যামল জানা দেখাচ্ছে। যারা জখম রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কিন্তু হাসপাতালের ভেতরে রয়েছেন এবং একটা বিশৃঙ্খলার ছবি কিন্তু দেখা যাচ্ছে। গেটের বাইরে থেকে প্রচুর লোক তারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন। পুলিশ কর্মীরা যেহেতু মুখ্যমন্ত্রী রয়েছেন, প্রোটোকল রয়েছে, তাদেরকে আটকে দেওয়ার একটা চেষ্টা কিন্তু পুলিশের তরফ থেকে করা হচ্ছে এবং এরই মাঝে গেট বন্ধ করে দেওয়া হলো। আমি বলবো একটা ঠিক বাঁ দিকে যে হাসপাতালের মেন গেট সেখানে মিনিট দুয়েক আগে মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনার এবং মেয়রকে সঙ্গে নিয়ে ভেতরে গেছেন এবং তার সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। যেটা বারবার করে আমরা বলছি যে এনডিআরএফের তরফ থেকে কিছুক্ষণ আগেই স্পষ্টভাবে যেটা জানানো হয়েছে যে এখনো পর্যন্ত 6 জনকে তারা লোকেট করতে পেরেছেন যারা ভেতরেই রয়েছে ডেবরির মধ্যে, কিন্তু অপরিসর রাস্তা এবং যারা অত্যাধুনিক যন্ত্র সেগুলো নিয়ে না আসতে পারার কারণে সবাইকে ইভ্যাকুয়েট করা সম্ভব হয়নি। এবং সবচেয়ে বেদনাদায়ক যে জিনিস, যে 6 জনের মধ্যে মাত্র একজন সে কিন্তু গোটা ঘটনা এখনো রেসপন্স করছে, বাকি 5 জনের কাছ থেকে কোনো রেসপন্স এখনো পর্যন্ত এনডিআরএফ অফিসিয়ালসরা পাচ্ছেন না, যেটা তাদের কাছে একটা আশঙ্কার জায়গা। এই জায়গা থেকেই কিন্তু পুলিশ, এনডিআরএফ, দমকল, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম প্রত্যেকে অনবরত চেষ্টা করছেন যে যারা ভেতরে রয়েছে তাদেরকে ইভ্যাকুয়েট করার। এবং পরিস্থিতি তদারকির জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে এলেন। গতকাল রাত অবধি পুলিশ কমিশনার নিজে ছিলেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী প্রথমে ঘটনাস্থলে এলেন এবং তারপর যারা জখম ইনজিওর্ড রয়েছেন তাদের সঙ্গে দেখা করার জন্য হাসপাতালের ভেতরে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকেছেন। হাসপাতালের বাইরে সাধারণ মানুষের ভিড়, পরিস্থিতি যাতে সব সুশৃঙ্খল থাকে তার জন্য পুলিশ অফিসিয়ালসরা হাসপাতালের যে গেট সেটা এইভাবেই বন্ধ করে রেখেছেন। মুখ্যমন্ত্রী নিজে ওখানে ওই গলির মধ্যে অনেকে যে অভিযোগ করছিলেন আমাদের সামনে যে অবৈধ নির্মাণ হচ্ছে, আর সেই বিষয়টা যাতে পুরসভা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা বিষয়টা খতিয়ে দেখে তার জন্য মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন যে কোনো অবৈধ নির্মাণ কিন্তু কোথাও বরদাস্ত করা হবে না। স্থানীয় বাসিন্দা তারা একটা অভিযোগ বারবার তুলছিলেন যে এখানে বিভিন্ন জায়গায় আনঅথরাইজ কনস্ট্রাকশন হয়, যেটা পুরসভায়। হাসপাতালে ইতিমধ্যেই পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী, আহতদের পরিবারের সঙ্গেও তিনি কথা বলবেন এমনটাই জানালেন। গার্ডেন রিচে একেবারে পৌঁছে গিয়েছেন অসুস্থ মুখ্যমন্ত্রী এবং গোটা ঘটনাস্থল ঘুরে দেখে কি বললেন শোনাবো। আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া, আর এটা আজকে তৈরি হয়েছে তা নয়। এরিয়াগুলো বছরের পর বছর ধরে, 100 বছর ধরে তৈরি হয়েছে।
তবে কিছু বাড়ি তৈরি করে যারা প্রমোটাররা, একাংশ, সবাই নয়, তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা 6 তলা বাড়ি তৈরি করে দিলাম, এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা, সেটার ওপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যে এটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বলল না। এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয়। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইনলিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলোও ভেঙেছে গরিব লোক, তাদের বাড়িঘরগুলো অফিসারদের আমি বলবো দেখে নিতে। কমিশনার আছে, কমিশনার এটা দেখে নেবেন। তাদের পরিবারগুলো প্লাস যারা ইনজিওর্ড হয়েছে তাদের পরিবারগুলো, প্লাস ঘর বাড়িগুলো, প্লাস বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে অ্যাকশন নেওয়ার জন্য।